যানজটে অস্থির নোয়াখালীবাসী। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যানজটে থমকে থাকে অন্যতম বাণিজ্যিক এলাকা চৌমুহনী, মাইস্তি ও সোনাপুর জিরো পয়েন্ট। অভিযোগ উঠেছে ফুটপাত দখল, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, যেখানে সেখানে যাত্রী উঠা নামানো আর ঢাকঢোল পিটিয়ে প্রশাসনের দায়সারা অভিযান এই জেলায় যানজটের প্রধান কারণ। আর ব্যবসায়ী নেতারা মনে করেন প্রশাসন চাইলে ২৪ ঘন্টার মধ্যে পুরো জেলাকে যানজট মুক্ত করা সম্ভব। নোয়াখালী থেকে সাইফুর রহমান রাসেলের তথ্য ও চিত্রা ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা চৌমুহনী বাজার। এখান থেকে চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর সহ ১১ রুটে যাতায়াত করেন যাত্রীরা। তাই চৌমুহনী বাজারের এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যানজট। আমার মতো আরো অসংখ্য নারী আছে যারা বাচ্চা নিয়ে বাজারে আসতেছে। এই যানজটে ফুটপাতের এই যে দোকানগুলোর কারণে আমাদের হাইটে আসতে অনেক কষ্ট হচ্ছে। সারাদিন ২৪ ঘন্টা যানজট থাকে। এখানে আসার সময় আমাদের কমপক্ষে ১ থেকে ১.৫ ঘন্টা সময় দেরি হয়। প্রতিটি সড়কের দুপাশের ফুটপাত দখল, যেখানে সেখানে যাত্রী উঠানামা, ফিটনেসবিহীন গাড়ি, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, সিএনজি অটোরিকশার অবৈধ পার্কিং, সড়ক দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, বর্ষাকালে জলাবদ্ধতা, সব মিলিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যানজটে থমকে থাকে শহর। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসীর। চৌমুহনী পূর্ব বাজার থেকে পশ্চিম বাজার আপনি যদি একটি মোটরসাইকেলে যান তাহলে ৪০ মিনিটে যেতে পারবেন না। যানজটের মূল কারণ হলো যত্রতত্র ফুটপাত ব্যবহার করা, ফুটপাতে দোকান বসা। তবে প্রশাসন চাইলে একদিনের মধ্যে এই যানজট নিরসন করা সম্ভব বলে মনে করেন চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি। দিন দিন এই চৌমুহনী বাজার ব্যবসায়িক কেন্দ্র হিসেবে হারিয়ে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে যানজট। আসলে প্রশাসন যদি চিন্তা করে যে চৌমুহনী বাজারে যানজট থাকবে না, আমি মনে করি কালকে থেকে যানজট হবে না। এদিকে জেলা প্রশাসক জানালেন, চৌমুহনী বাজারের স্থায়ী যানজট নিরসনে সরকারের কাছে ফ্লাইওভার নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। যানজট নিরসনের স্থায়ীভাবে নিরসনের জন্য আমরা ইতিমধ্যে একটি ফ্লাইওভার নির্মাণের জন্য প্রস্তাব প্রেরণ করেছি সরকারের উচ্চ পর্যায়ে। সরকার ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে নোয়াখালী জেলা যানজট মুক্ত হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।